গামছা ধরে প্রেম না। বাবা আমরা ছুটে মরছি, আমরা নিজেরা কিসে সুখী হব? আমরা কিসে সুখী হব? হরিবা এই যে বাবা শাস্ত্র বলছে যে গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজেন্দ্র নন্দন। গোপীদের কাছ থেকে কৃষ্ণ ভজন শিখে নিতে হবে বাবা। ব্রজ গোপীগণ যদি গোবিন্দ সেবা শিখিয়ে না দেয়, আপনারা হয়তোবা জানেন, অবশ্যই জানেন, ষোলকালীন কীর্তন যেখানে হয়, বাসক সজ্জা খণ্ডিতা ইত্যাদি লীলা, পথের পাশ দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জাভিমুখে ছুটছিলেন। চন্দ্রাবলী মাঝ পথে ধরে, চন্দ্রাবলীর সখী পদ্মা গোবিন্দকে ধরে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে যায়। চন্দ্রাবলী গোবিন্দকে এমনভাবে সেবা করেছিল, গোবিন্দ তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। সারা অঙ্গ প্রত্যঙ্গ নখাঘাতে চৌচির হয়ে গিয়েছিল, কপালের চন্দন তুলে সিঁদুর দিয়ে দিয়েছিল। গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে এসে দাঁড়িয়েছিল, রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ একই অঙ্গ বাবা। কৃষ্ণ অঙ্গে যা হয়েছে রাধারানী জানতে পেরেছে। দুর্জয়মান আমরা জানি যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল বলে রাধারানীর রাগ হয়েছে, আসলে কিন্তু তা নয়। এই সেবা শব্দটা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই ডাল বলুন, রসা বলুন, সবজি বলুন, ভাজি বলুন, একই জিনিস। কেউ খাচ্ছি, কেউ প্রসাদ পাচ্ছি, সেবা পাচ্ছি, একই বস্তু। এই জন্য সবকিছুরই গুরু প্রয়োজন বাবা। রাধারানী মান করে বলেছিল, ললিতা চলে যেতে বল, যার কুঞ্জে আমার গোবিন্দের চেয়ে তার স্বর্ণালঙ্কারের দাম বেশি, সে কুঞ্জে কেন গেল আমার বধূ? ওরে আমার গোবিন্দ যদি চন্দ্রাবলীর কুঞ্জে যাবার ইচ্ছাই ছিল, কেন বধূ আমায় বলল না? আমি চন্দ্রাবলীকে নিজে হাতে সেবা শিখা, আমি শিখাই তা চন্দ্রাবলীকে সেবা নিজের হাতে ঠিকাইতা আমি চন্দ্রাবলীকে নিজে হাতে সেবা ওগো শিখায়ে ওগো দিতা আমার এই ভালো বাসা ভালোবাসার যুগল চরু আমি নিজে হাতে ধরে সেবা। রাধে আমরা যখন ভোজন আরতি গাই, মানে মহাপ্রভুর ভোগ দেই আর রাধা গোবিন্দের ভোগ দেই, সেদিন কিন্তু বলি
সেবা জানে আমার